আর ও প্রত্যেকে প্রত্যেকের ভূমিকা রাখে। তো সেই জন্য রক্ত দান করতে থাকতে হবে এবং ওই ব্লাড ব্যাংকটাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে যে হুটহাট যদি কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রক্ত দরকার, সব রকম রক্ত যেন ওখানে পাওয়া যায়। আপনাদেরকে এটা টিমকে, আমাদের রাজুদাকে, আমাদের রাজা কাকুকে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আগামী এইগুলো প্রোগ্রাম ওনারা অ্যারেঞ্জ করতে থাকেন, আশা রাখছি আর আমরা জড়িত থাকবো। আমাদের পক্ষে যতটা সম্ভব হবে আমরা সহযোগিতা করব। ব্যবস্থা করেছি যাতে এলাকার মানুষ উপকৃত হয়। এইরকম প্রোগ্রাম আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়। আমরা শুধু রক্তদান শিবির নয়, ভারত পশ্চিমবঙ্গে যে অন্যান্য সমস্যা রয়েছে, ছাত্রদের সমস্যা, ছাত্ররা কোন পথে পড়াশোনা করবে, এই সমস্ত সমস্যা নিয়েও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্প করে থাকি যাতে মানুষ ভালো পথ পায়, মানুষের যাতে চলতে ফিরতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শিবির এবং ক্যাম্প করে থাকি। অ্যাক্সিডেন্টাল কেসটা সবচেয়ে বেশি ঘটছে। এছাড়াও অন্যান্য কেস আছে, যেমন মাতৃত্বকালীন যে প্রসবকালীন যে সমস্যা, এই ক্ষেত্রে একটু রক্তের বিশাল প্রয়োজন হয়। অথচ আমাদের সমাজে রক্ত দেওয়ার ক্ষেত্রে একটু কিছু কিছু ক্ষেত্রে অনীহা আছে। তো আমরা এই রক্তদান শিবির মাধ্যম দিয়েই মানুষের মধ্যে একটা উদ্বুদ্ধ করতে চাইছি যে রক্তদান শিবিরের মহৎদান এটা করলে আপনি তো বেঁচে আছেন, অথচ যারা খারাপ অবস্থায় আছে ওরা বেঁচে উঠবে। অর্থাৎ আমরা রক্ত দিয়ে একজন মানুষকে বাঁচাতে পারি। একজন মানুষকে বাঁচানোর চেষ্টা করাটাই হচ্ছে মানবতাকে। ঠিক একই রকমভাবে একজন মানুষকে যদি হত্যা করা হয় তাহলে মানবতাকে হত্যা করার সামিল হয়। তো আমরা তাই মনে করি যে রক্ত দিয়ে একজন মানুষকে নয়, পুরো মানবতাকে বাঁচানো হচ্ছে, তাই আমরা এই প্রোগ্রাম করেছি। ইন্ডিকেশন করে না, দিক নির্দেশনা করে না। তাই আমরা জাত ভেদ বা ভাষা ভেদ বা জাতি ভেদ, যত রকম যে ভেদাভেদের রাজনীতি বর্তমানে চলছে, সব ভেদাভেদের রাজনীতিকে ঘুরিয়ে দিয়ে মানবতার যে মহান কাজ, যে মানুষকে উদ্বুদ্ধ করা, যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, দেশকে গঠন করতে হবে ঐক্যবদ্ধ হয়ে, ভ্রাতৃত্ব দিয়ে। দেশকে গঠন করতে হবে ঘৃণা রাজনীতি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। আমরা এই জন্যই এই সময় একটা সন্ধিক্ষণে কিছুদিন আগে যে ইলেকশন হলো, তারপরে আমাদের কাছে যে আসুন আর ঘৃণা রাজনীতি নয়, আমরা ভালোবাসা রাজনীতি করি, ভ্রাতৃত্বের রাজনীতি করি, মানুষকে সেবার রাজনীতি শেখাই। সেবা দিয়ে দেশকে গঠন করা যেতে পারে, ভালোবাসা দিয়ে দেশকে উন্নয়ন করা যেতে পারে, দেশকে নতুনভাবে গঠন করা যেতে পারে। ঘৃণা দিয়ে নয়, ঘৃণা দিয়ে দেশকে আরও কল্যাণীতে পৌঁছানো যেতে পারে, ঘৃণা দিয়ে সাম্প্রতিক আলোচনা হতে পারে, দেশ আরও ধ্বংসের দিকে যেতে পারে। রাজ্য সভাপতি, রাজ্য সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সম্পাদক পেয়েছি। আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সমস্ত মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে আমরা আসুন রক্তদান, এই রক্তদানের মাধ্যমে মুমূর্ষ ব্যক্তিদের পাশে দাঁড়াই, তাদেরকে রক্তদানের মাধ্যমে সুস্থতা দান করি। আমরা আজকে বৃক্ষরোপণ, এখান থেকে আমি গ্রামের মানুষ, এখানে দেখেছি বিভৎসভাবে গাছ কাটা শুরু হয়ে গেছে। আমার প্রচুর কষ্ট দেয়। দেখেছি যে আগে দেখতাম প্রচুর বাগান থাকতো, এখন সেই বাগানগুলো আর নেই। ভাষার মানুষের কাছে এইভাবে পৌঁছে যাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। তো আমাদের রক্তদান চলছে, প্রায় ৮০ অধিক রক্তদাতারা রক্তদান করে চলে গেছেন এবং এখনও যা লাইন দেখতে পাচ্ছি প্রায় ১০০ অধিক হয়ে যাবে। আমাদের
টার্গেট আছে 100-র অধিক, তো ওদেরকে আনতে বলেছিলাম একটু বেশি করে, তো যদি হয়তো 150 মতো হয়ে যেতে পারে। যেখানে ক্যাম্পাসের যে অবস্থা, সেখানে মানুষের ছাত্রদের মাঝে এভাবে টিচার নেই, অধ্যাপক নেই, ইউনিভার্সিটিগুলো একদম ফাঁকা পড়ে আছে। সেখানে আমাদের দাবি থাকবে যাতে অবিলম্বে সেখানে অধ্যাপক নিয়োগ হয়। যে স্কুলগুলো কলেজগুলোতে টিচার মনোয়ার হোসেন রাজ্য সাধারণ সম্পাদক, ভাই ফ্রেটার্নিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আরমান আলী, ভাই আছেন ফ্রেটার্নিটি মুভমেন্টের রাজ্য সাধারণ সম্পাদক মির্জা রুহুল ফুকুস বেগ। আমরা পুলিশের তুলনায় আমাদের ডাক্তার বসে গিয়েছে, বিশিষ্ট শিক্ষাবিদ যে গাছ লাগানো কতটা প্রয়োজন সেটা আমরা টের পাচ্ছি। সেই গাছ লাগিয়ে আমরা আমাদের এই গরমের হাত থেকে বাঁচাতে ওনাকে আমরা গরম করে দিচ্ছি। সুমন্ত সরকার যিনি দান করেছেন এবং নিজের জীবনকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের সুমন্ত সরকার যিনি 108 উপস্থিত হয়েছে আমাদের মাঝে গরম করছেন আমাদের উপহার এবং মিষ্টি একটু করে আগে অনুরোধ করছি। চোখের যারা দেখাবে এবং যারা জেনারেল ডাক্তার দেখাবেন আমাদের ইতিমধ্যেই সেই চিকিৎসা চলছে। ভালোবাসা জানায় পরিচিত মানুষ যখন রক্তের জন্য হসপিটালে শিবির আমরা রেখেছি, পাশাপাশি কৃতি সংবর্ধনা আমরা রেখেছি। যিনি বাংলা থেকে রক্তের যে ঘাটতি, সেই রক্ত পূরণ করার লক্ষ্যে এখনো পর্যন্ত 108 রক্তদান করা হয়ে এবং উনি সরকারের কাছে নিজের দেহকেও দান করে দিয়েছেন। এখন উনি আমার কাছে জিজ্ঞেস করছেন যে রক্তদান কেন করছেন। বিষয়টা হলো এখন আমরা দেখেছি, বিশেষ করে আমি লক্ষ্য করে দেখেছি যে আমার কাছে সপ্তাহে অন্তত 2 থেকে 3 জন রক্তের জন্য ফোন করে। আমার বিগত কিছুদিন আগে একটা রক্তদান করেছিলাম, আবার বলতে বাধ্য হয়েছি যে এত মুমূর্ষু রোগী এবং থ্যালাসেমিয়া রোগী এবং বিভিন্ন কারণবশত যাদের রক্তের প্রয়োজন, তাদের যে চাহিদা এই মুহূর্তে বিভৎসভাবে ঘাটতি। যে কটা ব্লাড ব্যাংক আমার স্মরণে আছে, আমার জানা আছে,
তাদের কাছে যখন যাই তো এখন ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই যেরকম আপনারা সঙ্গীত এই যে বৃক্ষ এই যে খুব ভালো লাগছে আজকের কেন আমাদের প্রকৃতি আমরা কেন এই গল্পগুলো পাচ্ছি ডাক্তারবাবু যেটা করেছেন খুব মহান গাছপালা লাগান যখন গাছ কাটবেন কাটার আগে অন্তত 4টে গাছ লাগান আর গাছ হচ্ছে আমাদের পরিবেশকে ঠান্ডা রাখে অক্সিজেন দেয় আমরা সকলের প্রতি অনুমতি করি যে গাছ আমরা কাটবো কাটার আগে 4টে গাছ আগে লাগাই তারপরে আমরা গাছ এগুলো আমি জীবন্ত করতে সেই উদ্দেশ্য করে দেওয়ার সেই সাথে সাথে সংগঠনের যারা নিজেদের রক্তকে দান করছেন একটি গাছের নামে লিখিয়ে মহান কর্মকাণ্ডে সামিল হয়ে যান নিজের জীবন বাজি রক্তদান করলে একটি এমন একটা জিনিস সেটা কোনো টাকা জমি জায়গা কোথাও উৎপাদন হবে না সেই মানুষের জীবনে রক্ত উৎপাদিত যারা রোগী যারা রক্তের অভাবে মারা যাচ্ছে তাদের বাঁচানোর জন্য রক্তদান করা হচ্ছে এই দান মহৎদান মানুষ টাকা পয়সা দান করতে পারে মানুষ জমি জায়গা দান করতে পারে কিন্তু সবাই কিন্তু রক্তদান করতে পারে না যারা মহৎ ব্যক্তি এই দান এমন এক দান এই রক্ত উপহার সেই সাথে সাথে কিছু করেছে তাহলে আমাদের আমাদের একটি করে বেশি আমরা উপহার তুলে দেবো আমাদের প্রথম একটি করে গাছ মিষ্টির প্যাকেট উপহার তুলে দেবো বর্তমান বিশ্বে গাছ কতটা প্রয়োজন এই বিশ্বকে আমরা আবার পুনরায় আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রক্ত যোদ্ধাদের হাতে নতুন সংযোজন করেছি আমরা দান দান করতে দেখছি না আমরা বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ করে থাকি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস মূলক কাজ করে থাকি যাতে সর্বস্তরের মানুষের কাছে আমার আহ্বান জানাই আপনারা ফ্যাটার্নিটি মুভমেন্টকে সঠিকভাবে দেখুন যে এরা সমাজের জন্য কাজ করছে আপনারা সন্তানের জন্য কাজ করছে আপনারা দেখেছেন করোনার কালে প্রায় 8,000 স্কুল আমাদের রাজ্যের মধ্যে থেকে 8,000 স্কুল প্রায় বন্ধের মুখে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী প্রায় স্কুল ছুট হয়ে গেছে তাদের এই স্কুল ছুট কামানোর জন্য আমরা দীর্ঘ প্রচেষ্টা করেছি প্রত্যেক ফ্যাটার্নিটির মেম্বার তাদের বাড়ি বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছেছি আমরা সমাজসেবামূলক কাজকে বেসিক প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমাদের ভালো লেগেছে এটা এই এলাকার সাথে তো প্রশংসা জানাই তো তারা মানুষের সেবায় রক্তদান করছে এটা খুবই আনন্দের বিষয় তো আজকে রক্তের যে সমস্যা রয়েছে বিভিন্ন ডাক্তারকে রক্তের শূন্যতা এই করোনাকালীন সময় থেকে এই সমস্যা চলে আসছে তো আমরা যদি এই মহৎ পরিষেবায় নিজেদের এই রক্ত দান করতে পারি এটা সমাজের জন্য